প্রণাম। মানসিক দারিদ্রতাকে ত্যাগ করুন। কেন? আজ এই বিষয় নিয়েই আলোচনা করব। দেখুন, দারিদ্রতা দুই প্রকারের। আর্থিকভাবে দরিদ্র, আবার কেউ মনের দিক থেকে দরিদ্র। অর্থ থাকলেও মনের দিক থেকে অনেকে দরিদ্র। নেই আরও চাই, আরও চাই, এই এক প্রকারের দারিদ্রতা। আর মনে সবসময় কষ্ট, অশান্তি ও অসুখী ভাব, এও এক প্রকার দারিদ্রতা। সব আছে, তবুও মন যেন কিছুই মেনে নিতে পারছেন না। অন্যের এত সুখ, অন্যের এত বড় বাড়ি, গাড়ি, টাকা, সম্পত্তি, অন্যের ভালোর উপর ভালো হচ্ছে, আমি সেই জায়গাতেই থেমে আছি। নিজের কতটুকু আছে বড় কথা নয়, অন্যের সবটুকু চাই, বা অন্যেরা যেন আমার থেকে কম থাকে, বা অন্যেরা যেন আমার থেকে কম সুখী থাকে। এই করে করে, অর্থাৎ তুলনা করে করে, আমরা আমাদের মনকে দারিদ্রতায় আচ্ছন্ন করে দিচ্ছি। ফলে সুখ, শান্তি ও স্বাস্থ্য সবই হারিয়ে যাচ্ছে, যা প্রত্যেকের বেসিক নিড। এই প্রসঙ্গে একটি কাহিনী মনে পড়ছে। তা হলো, এক ভক্ত, সে খুবই গরিব, কিন্তু তার ভক্তিতে ভগবান আপ্লুত। একদিন ভগবান তাকে দেখা দিলেন, বললেন, বলো কি চাও? ভক্ত বলল, বাড়ি চাই, অর্থ চাই, যা যা আমার নেই সব চাই। ভগবান বললেন, দেব, সবই পাবে, তবে একটা শর্তে। বলুন প্রভু, কি শর্ত? তোমাকে যা দেব, তোমার প্রতিবেশীকে তার ডাবল দিতে হবে। ভক্ত বললেন, আচ্ছা প্রভু, সব মেনে নিচ্ছি, তবে আমার একটা কথা। বলো, কি কথা তোমার? আমার একটা চোখ অন্ধ করে দিতে হবে। ভগবান হেসে বললেন, কেন? ভক্ত বলল, তাহলে প্রতিবেশীর দুটো চোখই অন্ধ হয়ে যাবে। আমি এক চোখে তো দেখতে পাবো, আর ও অন্ধ হয়ে ঘরে বসে থাকবে। ভগবান ফিরে গেলেন, কারণ ভক্ত হলো মনের দিক থেকে দরিদ্র, অর্থাৎ ঈর্ষা, হিংসায় আচ্ছন্ন। কেন মেনে নিতে পারি না? আমার যা আছে তাতেই সন্তুষ্ট থাকি। মন কেন উদার নয়? পারলে উপকার করব, অপকার নয়। এমনকি কাউকে প্রশংসা করার সময় এমন ভাবনায় ভাবিত হই যেন আমার সঞ্চয় ক্ষয়ে যাবে। বিপদে একটু পাশে থাকবো, তাতেও কষ্ট। অন্যের ক্যান্সার, কিন্তু আমার যে কোমর ব্যথা, তাই উদাসীন হয়ে গেছি। নিজেকে কেন অসুস্থ, অন্যেরা কেন আমার চেয়ে সুস্থ, কিভাবে, তাতেও মন জ্বলছে। এমন হাজারো উদাহরণ দেওয়া যায়। আমরা সবাই জ্ঞানে টইটুম্বুর, কিন্তু শুধু নিজের জন্য নয়, অন্যের জন্য। যে যত মানসিকভাবে দরিদ্র, তত সর্বক্ষেত্রে দারিদ্রতা পরিলক্ষিত হয়, কারণ সুখী নয়। এর জন্য কি দরকার? চারটি কথা। এক, বিধির বিধানের প্রতি বিশ্বাস, অর্থাৎ যে কর্মফল নিয়ে এসেছি ও যা অর্জন করছি, তাকে ঈশ্বরও খণ্ডন করতে পারেন না। রামায়ণ, মহাভারত তো এই শিক্ষায় দেয়, তাই না? কর্মফল ছায়ার মতো ঘুরে বেড়ায়। আমরা বলি ভাগ্য বা বিধির বিধান। ঈশ্বরের বিধান মেনে চললে তিনি ভাগ্য তৈরি করে দেন, আর বিধান না মেনে দুর্ভাগ্য তৈরি করলে তিনি সাক্ষী দ্রষ্টা হয়ে যান। শক্তি ও সহযোগ অবশ্যই দেন পরিবর্তনের জন্য, কিন্তু তারপরও পরিবর্তন না আসলে তিনিও বলেন অনাদি ডামা বা ভাগ্য। দুই, ইতিবাচক দৃষ্টিভঙ্গি। মনের দারিদ্রতা সর্বক্ষেত্রে দারিদ্রতার ছায়া হিসেবে দেখা দেয়, কারণ সব আছে, কিন্তু নেতিবাচক দৃষ্টিভঙ্গি অনেক কিছুকে কিছুই না মনে করে বাস্তবিক বা ভৌতিক সব কিছুকে অন্যের সাথে তুলনা করে মনের দারিদ্রতাকে স্টাবলিশড করে ফেলি, অসুখী
ও আনন্দহীন জীবন ব্যতীত করতে থাকে। ফলে সন্তুষ্টতা ও প্রসন্নতা আসে না। সেই জন্য ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে হবে, যা একমাত্র আধ্যাত্মিকতায় সম্ভব। যা কিছু আছে, যা হবে, সব ভালোর জন্যে হবে। তাহলে সন্তুষ্টতা আসবে। সন্তুষ্টতা যেখানে, প্রসন্নতা সেখানে। আনন্দময় জীবনও এর দ্বারা প্রাপ্ত হয়। বাস্তবিক অর্থে বৈভবতা বা ধন সম্পদ, স্বাস্থ্য ইত্যাদির ক্ষেত্রে দরিদ্র হতে পারি, মনের দিক থেকে নয়। তার লক্ষণ হাসি খুশি মুখ ও ব্যবহার। 3, আত্মবিশ্বাসী হওয়া দরকার। আত্মজ্ঞান থেকে ও ঈশ্বর বিশ্বাস থেকে আত্মবিশ্বাস জাগে। আত্মবিশ্বাসী কখনোই মনের দিক থেকে দরিদ্র হয় না। যেমন আছে যেমন থাকি, ভালো আছে ভালো থাকবো, এই পূর্ণতা জীবনে সফল হতে সাহায্য করে। এমনকি ধন সম্পদে তার ঘর পূর্ণ হয়ে যায়। যত দরিদ্র করব, ততই দারিদ্রতা বাড়বে। আর যদি ভাবি আমার মতো ধনী কেউ নেই, তাহলে চারদিক থেকে সুযোগ আসবে। এবং সদ্ব্যবহার করতে পারলে অবশ্যই সম্পদে পূর্ণ হয়ে যাবে। আত্মবিশ্বাস এমনই এক মেডিসিন, যা সব দারিদ্রতাকে দূর করতে সাহায্য করে। বহু উদাহরণ আছে। উদয় অস্ত আধ্যাত্মিকতার সুখে থাকুন। যখন সময় হবে, ঈশ্বর পাত্র ভরে দেবেন। এ হলো ব্যবহারিক সত্য। 4, সাক্ষী দ্রষ্টার সিটে বসুন। এই জগৎ সংসারে যখন আছি, উত্থান পতন সবই দেখতে হবে। এর মধ্যে সাক্ষী ভাব দরকার, নিজের প্রতি ও অন্যের প্রতি। কেউ জিরো থেকে হিরো হয়েছে, কেউ হিরো থেকে জিরো হয়েছে। সৎ ভাবনা, সৎ চিন্তা, সৎ পথ, সৎ জীবন ও সত্যকে অবলম্বন করে চললে সত্যের জয় হবেই হবে। এই জন্যে বলা হয় গড ইজ ট্রুথ। ঈশ্বরের সাথে থাকলে বা ঈশ্বরকে সাথে নিয়ে চললে, সুদামা যেমন চাউল মুষ্টি দিয়ে মহল পেয়েছিলেন, তেমনি শূন্য ভাণ্ডার পূর্ণ হয়ে যায় সত্যতার প্রতি বিশ্বাস ও ভালোবাসায়। এই প্রসঙ্গে একটি কাহিনী আছে। তা হলো জনৈক গুরুদেব জঙ্গলে বসে তপস্যা করছেন, ঈশ্বরীয় প্রেমে লবলীন হয়ে আছেন। পাশে শিষ্য বসে আছে। হঠাৎ একটি বাঘ এলো। গর্জন শুনে শিষ্য গাছে উঠে গেল। গুরুদেব ভাবে বিভোর। বাঘ এসে গুরুদেবকে শুঁকে দেখল, চারিদিকে 2-1 রাউন্ড দিল, তারপর গর্জন করল, চলেও গেল। শিষ্য গাছ থেকে নেমে গুরুদেবের ধ্যান ভঙ্গ করে সব জানালো। গুরুদেব শুধু স্মিত হেসে উঠে পড়লেন। শিষ্যকে নিয়ে আহারের সন্ধানে বেরিয়ে পড়লেন। হঠাৎ একটি মশা গুরুদেবের গায়ে বসে কামড় দিতে গেল। গুরুদেব হাত তুলে তাড়িয়ে দিলেন। শিষ্য জিজ্ঞেস করল, গুরুদেব, একটা ভয়ঙ্কর বাঘ এসে আপনার কাছে হুঙ্কার ছাড়ল, আপনাকে দেখে ঘুরে ফিরে চলে গেল, আপনি শান্ত ছিলেন, অথচ একটা মশাকে মারার জন্য হাত তুললেন। গুরুদেব বললেন, ওরে, তখন আমি পরমাত্মা ঈশ্বরের সাথে ছিলাম, তাই কোনো অনুভব হয়নি। এখন তোমার মতো মূর্খের সাথে আছি, তাই এমনটা হলো। বিশ্বাস ও ঈশ্বর নির্ভর জীবনে সুখ, শান্তি, আনন্দ, প্রেম, শক্তিতে যেমন ভরপুর থাকা যায়, তেমনি দারিদ্রতাও দূর হয়ে যায়। অল্পে যে সুখী, সে মানসিক দিক থেকেও রিচেস্ট, হাইয়েস্ট ও হ্যাপিয়েস্ট। পরীক্ষা প্রার্থনীয়। শিবায়ু ভবতু। ধন্যবাদ।